দর্শক, হামের সংক্রমণের খবরাখবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহিন রহমান। শাহিন, একটু জানাবেন চিকিৎসকরা কি বলছে, পাবনায় হামের সংক্রমণ এত কেন বাড়ছে? পাবনা আসলে হামের সংখ্যা বাড়ার কেন বা কি কারণ এটি এখনো কিন্তু চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারেনি। আমরা এই বিষয়টি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের যিনি সহকারী পরিচালক রয়েছেন ডাক্তার রফিকুল হাসান এবং পাবনা সিভিল সার্জন, তার সঙ্গে আমরা কথা বলেছি। হঠাৎ করে কেন পাবনায় এমন হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এখনো সুনিশ্চিত করে কোনো কিছু জানাতে পারেননি। তবে তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, তারা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন করে 8 জন রোগী ভর্তি হয়েছেন, যার বেশিরভাগই শিশু, এবং এর বাইরে 2 জন যুবক রয়েছেন। মোট দিয়ে গত এক সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা প্রায় 30, এবং গত 24 ঘন্টায় 8 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সব মিলিয়ে 25 জন, এবং এর বেশিরভাগই বলা যায় যে 90% উপরেই শিশু রোগী রয়েছেন। এবং তাদের আক্রান্তের যে সংক্রমণগুলো তারা দেখাচ্ছেন যে প্রথমে ঠান্ডা তেই মূলত আক্রান্ত হয়, এবং এরপরে আস্তে আস্তে গায়ে গুড়ি গুড়ি ফুসকা পড়ার মতো যে দাগগুলো হয়, সেখান থেকে মূলত পরবর্তীতে তারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেন, এবং সেখানে এসে পরীক্ষা করে তারা এখানে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে এটি আসলে হামে শিশুরা আক্রান্ত হচ্ছেন। এবং এজন্য পাবনা জেনারেল হাসপাতাল আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে আইসোলেশন সেন্টার। হাম রোগীদের জন্য আলাদা করে এটি স্থাপন করা হয়েছে, এবং এর বাইরে আমরা সিভিল সার্জনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হামের যে সংক্রমণ বৃদ্ধিটি তারাও বিষয়টি নিয়ে তৎপর রয়েছেন, এবং তার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেলার যে 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে তারা পৃথক আইসোলেশন সেন্টার তারা করেছেন এই হাম রোগীদের জন্য। এবং এই বিষয়টি নিয়ে যেহেতু চিকিৎসকরা বলছেন এটি সোয়াসের রোগ, সেই কারণে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, এবং কেন এটি হচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। পাবনায় হামের সংক্রমণের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।